এর আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন যে নতুন করে ক্লাস্টারকে কি করে ক্রিয়েট করতে হয় এবং তাতে ফ্যামিলিকে কি করে অ্যাড করতে হয়। তারপরে দেখেছেন যে এডিট ক্লাস্টার কি করে করতে হয়, অর্থাৎ একটি ক্লাস্টার থেকে অন্য ক্লাস্টারের মধ্যে ফ্যামিলিকে মুভ করা কি করে সেটা আগের ভিডিওতে দেখেছেন আপনারা অলরেডি। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলিকে দেখে নিতে পারেন। আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা জানবো যে ওই যে ক্লাস্টার আপনারা ক্রিয়েট করেছেন তার নামগুলি, মানে যে কোনো একটি পাড়ার নাম বা গ্রামের নাম, সেটাকে আপনারা যদি চেঞ্জ করতে চান সেটা কি করে চেঞ্জ করবেন। এটা খুবই ইজিলি ভাবে আপনারা পারবেন না, তার জন্য একটি ট্রিক্সকে কাজে লাগাতে হবে। সেই কি ট্রিক্স রয়েছে আর কি, সেটা নিয়ে কিন্তু আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য ডিলারদের সাথে। চলুন শুরু করে নেওয়া যাক। ওকে, তো সবার প্রথমে আপনারা ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে এই যে নিচের দিকে এফপিএস ডিলার্স বলে যে অপশনটি রয়েছে এখানেতে ক্লিক করবেন, তাহলেই অটোমেশন পোর্টালের লগ ইন যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আপনি যদি একজন রেশন ডিলার হন পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে আপনার নিজস্ব যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা বসিয়ে নেবেন। সার্ভারের ওপর ডিপেন্ড করে, কোনো চিন্তার বিষয় নেই। তো আমরা এখানে লগ ইন করে নেবো, ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন করে নেবো। আমাদের সাথে একজন রেশন ডিলার আর কি কন্ট্যাক্ট করেছিলেন, ওনার আর কি নামগুলিকে সংশোধন করে দিতে হবে ক্লাস্টারে। তো তার জন্যই কিন্তু আমরা এই কাজটিকে করছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে ওটিপি আমরা পাঠিয়ে নিয়েছি, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি আসবে। ইমেল আইডিতে ওটিপি অনেক সময় বন্ধ থাকে, তাই আমরা মোবাইলে যে ওটিপিটা আসবে সেটাকেই আমরা এখান থেকে বসিয়ে নেব। ওকে, ওটিপি বসিয়ে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আপনারা সিলেক্ট ডিলার এই অপশনটাতে ক্লিক করে যে রেশন ডিলারের নামটিকে সিলেক্ট করবেন এবং ওকে করবেন। এরপরে যদি আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসে তাহলে আপনারা সিম্পলি নো করে দেবেন। তাহলেই এই যে ডিলারের আর কি এর যে হোম পেজটা, মানে লগ ইন পেজটা, সেটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনাদের চলে যেতে হবে, যেহেতু আজকের হচ্ছে অপশন হচ্ছে ক্লাস্টারের নাম পরিবর্তন, তাই আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট ক্লাস্টার এই অপশনেতে। যখন আমরা নতুন ক্লাস্টার করা শিখেছিলাম তখন কিন্তু এই ক্রিয়েট ক্লাস্টার অপশনের মধ্যেই কিন্তু শিখেছিলাম। তো আমরা আবার এই অপশনের মধ্যে চলে যাব। এখানে আসার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন যে এই রেশন ডিলারের 9টি ক্লাস্টার অলরেডি ক্রিয়েট করা রয়েছে। আমরা এক এক করে চেঞ্জেস করছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা স্টপ রেখে আবার নতুন করে আপনাদের দেখানোর জন্য চলে এলাম। তো এখানে ক্লাস্টার 1 এবং 2 আমরা নাম চেঞ্জ করে দিয়েছি। এখানে ক্লাস্টার 3, 4, 5 এগুলি সমস্ত নাম আমরা চেঞ্জেস করব এখন। তো সেইগুলিকে আমরা এক এক করে দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন যে ক্লাস্টার 3 যে নামটি রয়েছে সেটা এটি রয়েছে, কিন্তু আমরা চাইছি এরকম একটি পাড়ার নাম আর কি এর সাথে জুড়ে দিতে। কোন জায়গাতে অসুবিধাটা হয় আমরা সেটা আগে দেখে নেব, তারপর আমরা সলিউশন দেখব। তো এখানে সমস্যাটা কোথায় হয়, যখন আপনি এখান থেকে ধরে নিন একটি নাম আমি চেঞ্জেস করে নিচ্ছি। ধরুন এই নামটাই আমরা চেঞ্জেস করে নিয়ে উপরের নামটি আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা যখনই এই যে ফাইনালাইজ করতে যাব তখন কিন্তু এই বাটনটা কিন্তু ওপেন হয় না, এই বাটনটা কিন্তু ব্লক থাকে। এই বাটনের কাছে আপনি ক্লিক করতে পারবেন না। তাহলে এই নামটি চেঞ্জেস হবে কি করে? আমরা ক্লাস্টার 3 নামটা চেঞ্জেস করে দিয়েছি। করে দেওয়ার পরে যখনই আমরা আবার একবার ক্রিয়েট ক্লাস্টার অপশনটাকে রিফ্রেশ করব বা আমরা অন্য কোনো অপশনে চলে যাব, তখন কিন্তু দেখিয়ে দিচ্ছি একবার যে তখন কিন্তু এই ক্লাস্টারের নামটা যেটা সংশোধন করলাম সেটা কিন্তু আর থাকবে না, অটোমেটিক ওটা আগের নামেতে চলে যাবে। সেটা তো ফাইনালাইজ হয়নি। যেমন দেখুন ক্লাস্টার 3 নামটা কিন্তু অটোমেটিক আগের নামেতে চলে গেছে, যেটা আমরা নতুন করে সংশোধন করতে চাইছি সেটা কিন্তু আর হলো না। তাহলে আমরা চেঞ্জেস করব কি করে? এই জায়গাতেই হচ্ছে ট্রিক্সটা কাজে লাগে। এই ট্রিক্সটা কাজে লাগার জন্য তো আমরা এখানে নামটাকে আগে চেঞ্জেস করে নেবো, যে নামটা আমরা রাখতে চাইছি। যেমন ধরুন আমরা এই নামটা রাখতে চাইছি, নামটা রাখলাম। নামটা রাখার পরে এখান থেকে ভিউ ভিলেজ এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই গ্রামের নামগুলি, মানে আপনার যে এরিয়া ভিত্তিক যে গ্রামের নামগুলি সেগুলি এখান থেকে চলে আসবে। এখান থেকে যে কোনো একটি গ্রামকে আপনি সিলেক্ট করবেন। এখানে ভিউ বেনিফিশিয়ারিজ অফ দিস ভিলেজ এই অপশনটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে আপনাদের কাছে এরকম অপশন আসবে। আপনারা এখান থেকে যে কোনো একটি, 2টি, 5টি, 10টি ফ্যামিলিকে আপনারা অ্যাড করবেন, মানে এখান থেকে সিলেক্ট করবেন। আমি যেমন এখান থেকে 5টি ফ্যামিলিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে সেভ করবেন। আপনারা একটিও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে করে নেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে এখান থেকে এই যে ক্রস চেক আছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা পেজটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা দেখিয়ে দিচ্ছি।
ওকে, রিফ্রেশ হয়ে গেছে। এবারে দেখুন ফ্যামিলিটা এখানে অ্যাড হয়ে গেছে। এবারে আমরা যখনই এই যে ক্রিয়েট ক্লাস্টার অপশনটাকে আরেকবার রিফ্রেশ করব, দেখুন এখানে ক্লাস্টার 3 নামটা কিন্তু আর চেঞ্জেস হবে না, এখানে কিন্তু এটা ফাইনালাইজ হয়ে গেছে, মানে এটা সেভড হয়ে গেছে এর সাথে সাথে। একই রকম ভাবে আমরা যখনই এই নামটাকেও চেঞ্জেস করব ক্লাস্টার 4-এতে, চেঞ্জেস করলাম। চেঞ্জেস করার পরে এখানে ভিউ ভিলেজ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিউ বেনিফিশিয়ারিজ অফ দিস ভিলেজ এই অপশনটাতে ক্লিক করবেন। আমরা যেমন আগেতে 5টি নাম সিলেক্ট করেছিলাম, এখন কিন্তু আমরা একটি সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে রাখার পর এখানে সেভ অপশনটাতে ক্লিক করব। সেভ অপশনটাতে ক্লিক করার পর এখানে ওকে করব। ক্রস যে এখানে রয়েছে সেখানে ক্লিক করব। ওকে, যেমন দেখুন এখানে ক্লাস্টার 4-এতে আমরা একটি ফ্যামিলিকে চুজ করেছিলাম, একটি ফ্যামিলি এখানে অ্যাড হয়ে গেছে। এবার অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা আবার দুয়ারে রেশন এইখানেতে গিয়ে ক্রিয়েট ক্লাস্টার অপশনটাকে রিফ্রেশ করব, দেখবো যে এই ক্লাস্টার 4-এর নামটি আবার একবার চেঞ্জেস হয়ে যাচ্ছে কিনা। সেভ অলরেডি হয়ে গেছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে আমি এটাকে আবার রিফ্রেশ করছি। তো দেখুন এখানে কিন্তু রিফ্রেশ হওয়ার পরেও কিন্তু এটা সেভ হয়ে গেছে, চেঞ্জেস হয়ে গেছে। একই রকমভাবে আমরা এখান থেকে পরপর ক্লাস্টার 5, 6, 7, 8 এগুলি সমস্ত নাম আমরা চেঞ্জেস করে নেব এবং একই প্রসেস থাকবে, কোনো চেঞ্জেস হবে না। আমরা ক্লাস্টার 5-এর নামটা আরেকবার আমি সংশোধন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এটা করলাম, করার পরে এখান থেকে আমরা যে কোনো একটি নাম আমরা চুজ করে নিচ্ছি। চুজ করে নিলাম, করে নেওয়ার পরে এখান থেকে আমরা ভিউ ভিলেজ অপশনেতে যাব। এখানে গিয়ে আমরা ভিউ বেনিফিশিয়ারিজ অফ দিস ভিলেজ এই অপশনেতে যাব। এখানে আসার পরে যে ফ্যামিলিগুলিকে আপনি সিলেক্ট করতে চাইছেন, 1টি, 5টি, 10টি, যতগুলি ফ্যামিলি আপনি সিলেক্ট করতে চাইছেন, আপনি চাইলে 50টিও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে 5টি ফ্যামিলিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে সেভ অপশনেতে ক্লিক করব, তাহলে সাকসেসফুলি হয়ে গেছে। ওকে করব। এখানে ক্রস একটি অপশন আসবে, সেটাকে আমরা ক্লিক করব, তাহলে এটা রিফ্রেশ হয়ে যাবে। তো এখানে রিফ্রেশ হয়ে গেছে, এখানে ফ্যামিলি অ্যাড হয়ে গেছে। এবারে ফ্যামিলি অ্যাড হয়ে যাওয়ার পর আমরা আবার একবার দুয়ারে রেশন এই অপশনেতে গিয়ে ক্রিয়েট ক্লাস্টার অপশনেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন রিফ্রেশ হওয়ার পরেও কিন্তু এটা সেভড হয়ে গেছে। এবারে আমরা একবার এডিট ক্লাস্টার অপশনেতে গিয়ে দেখে নেব যে ক্লাস্টারগুলিকে সিলেক্ট করার সময় এই নামগুলি সেভ হচ্ছে কিনা। দেখুন এখানে অটোমেটিক্যালি এখানে কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নামগুলি। এই পদ্ধতির মাধ্যমে বা এই ট্রিক্সের মাধ্যমেই কিন্তু আপনারা নিজেদের যে ক্লাস্টারের নামগুলিকে সংশোধন করে নিতে পারবেন, বা যদি আপনারা চেঞ্জেস করতে চান তাহলে করে নিতে পারবেন খুবই আরামসে। এই ট্রিক্সটা কিন্তু সম্পূর্ণভাবে আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু বানিয়েছি, এবং যদি আপনাদের এই ট্রিক্সটা কাজে লাগিয়ে কাজ হয় অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আগে থেকে জানতেন কিনা। আর যদি না জানতেন, যদি কাজ হয়ে যায় এই ট্রিক্সটার কাজে লাগিয়ে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য রেশন ডিলারদের সাথে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।